টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, স্বার্থ ছাড়া কেউ খোঁজ খবর নেয় না। এটাই হলো বাস্তব। বাবা মা ভালো করেই জানে কোন সন্তানের উপর কাঁঠাল ভাঙা সহজ। সংসারে কোন সন্তান স্যাক্রিফাইস করতে জানে। মা বাবার কাছে সব সন্তান সমান। এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের জন্য থাকলেও অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যে সকল বন্ধুরা অলরেডি ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও একটা লাইক করেননি, আশা করছি একটা লাইক দিতে একদম ভুল করবেন না। আর আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকাল সকাল আজকে সংসারের অনেকগুলো কাজ করেছি। যেই কাজগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু সামনে কোরবানি চলেই এসেছে, আমার ঘর বাড়িটা আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। যেই দিন ভাবি আজকে পুরোটা বাসা গোছাবো সেই দিন কিন্তু সকাল সকাল রান্নাটা আমি শেষ করে ফেলি, কারণ টাইম মতো তো আবার ক্ষুধা লেগে যাবে সবার। দেখা যাচ্ছে যে রান্না আর ঘরবাড়ি গুছানোর কাজ একদিনে একই সাথে করতে গেলে অনেক কষ্ট হয়। সেজন্য আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে, তারপরে আস্তে ধীরে পুরোটা বাসা আমি গোছানোর চেষ্টা করি। সকাল সকালে যে রান্না করছি অনেক দিন পরে আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা লাগে। একটা টমেটো দেবো এর ভেতরে, দিলে একটু টক টকটক লাগবে, খেতে ভালো লাগবে। আর এই শিং মাছগুলো আমি দেশ থেকেই নিয়ে এসেছিলাম। দেশের শিং মাছ খেতে ভালো লাগে। এখানকার শিং মাছগুলো ভিতরে লাল হয়, ওটা মনে হয় পোকা হয়ে গিয়েছে এমন লাগে আমার কাছে, সেজন্য ভালো লাগে না। আর ফ্রিজে একটা কাতলা মাছের ডিম ছিল, ভাবছি ডিমটা আমি আজকে একটু ফ্রাই করব। তো এত বড় ডিমটা তো ফ্রাই করলে আমার বাসায় খাওয়ার মানুষ নাই, তো এখান থেকে দুইটা ডিমের ভিতরে একটা ডিম নেব আর একটা এখন রেখে দিব। তো আজকে খুবই সিম্পল খাওয়া দাওয়া, তো আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করেছিলাম। আর কিছু কথাও শেয়ার করি, আশেপাশে যে আমাদের কত কিছু ঘটে যায়, আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আমরাও তো এখন মা বাবা হয়েছি, আমাদের সন্তানরাও বড় হচ্ছে। আসলে মা বাবার যে কত রকমের রূপ থাকে, না দেখলে বা না শুনলে বোঝা যায় না। আসলে অবহেলা পাওয়ার জায়গাটা এড়িয়ে চলতে শিখলে কিন্তু আস্তে আস্তে ভালো থাকা যায়। যখন বোঝা যাবে যে কেউ অবহেলা করছে সেখানে কিন্তু থাকাটা ঠিক না। ছোটবেলায় শুনতাম বাবা মারা নাকি সবসময় প্রত্যেকটা সন্তানকে এক নজরে দেখে, কোনো ভেদাভেদ করে না। কিন্তু বড় হয়ে দেখলাম না, এই ধারণাটা একদমই ভুল ছিল। বাবা মা কিন্তু সব সন্তানদেরকে একই চোখে দেখে না, সবাইকে কিন্তু আলাদা আলাদা চোখে দেখে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুবই সিম্পল সাধারণ খাওয়া দাওয়া ছিল দুপুরে। আজকে মাছের ডিমের বড়া, ডাল রান্না করেছি, শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে আর গরম ভাত। এই ছিল আমাদের দুপুরের মেনু। আর এখন নেমে পড়েছি কাজ করতে। কতক্ষণ লাগবে জানি না, রাত্রে আবার দাওয়াত আছে আমাদের। সারাদিন যতটুকু পেরেছি কাজ করেছি, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর বেশ কিছু কথা কাছের মানুষের কাছ থেকে যখন শুনি মনটা খারাপ হয়ে যায়, আপনাদের সাথে শেয়ার করছি। বাবা মাই কিন্তু সন্তানদের ভিতরে ভেদাভেদ তৈরি করে, কারণ যেই সন্তানটা ভালো লেখাপড়া জানে, ভালো চাকরি করে, তার ইনকাম বেশি, সেই সন্তানটার প্রতি কিন্তু বাবা মার দুর্বলতা একটু বেশি থাকে। যে কোনো জায়গায় গেলে তার প্রশংসা করবে, তার নামে অনেক কথা ভালো ভালো কথা বলবে। আর সন্তানটা যদি আবার একটু বেশি বেতন পায়, সেই সন্তানের প্রতি বাবা মার ভালোবাসাটাও কিন্তু একটু বেশি থাকে। সেই সন্তানটাকে বাবা মা সবসময় একটু অন্যান্য সন্তানদের থেকে বেশি প্রায়োরিটি দেয়। আমরা নাটক সিনেমাতে দেখেছি যে সন্তানের অবস্থা ভালো থাকে তার বউ সন্তানদেরকে অনেক সম্মান দেওয়া হয়, অনেক আদর করে। আর যে সন্তানটা একটু কম থাকে, তার স্যালারি কম থাকে, তার পজিশনটা একটু খারাপ থাকে, সেই সন্তানটাকে কিন্তু অনেক অবহেলা করে। তার সন্তানদের, তার ওয়াইফদেরকে কিন্তু অনেক অবহেলা করে। আসলে এটা কিন্তু করা একদমই ঠিক না। অন্যান্য ভাই বোনেরা যদি খারাপ আচরণ করে অতটা কষ্ট লাগে না, যখন দেখা যায় যে নিজের জন্মদাত্রী বাবা মা এই কাজটা করছে তখন কিন্তু মেনে নেওয়াটা অনেক কষ্টের। আমার পরিচিত একজন যখন আমাকে এইভাবে তার কথাগুলো শোনালো, আমার অনেক খারাপ লেগেছে। সে বলল সে নাকি ঈদে দেশে যেত, দেশে যাওয়ার পরে যে কোনো ঈদ করতে গেলে
তার সাথে অন্যরকম আচরণ করা হতো, কারণ তার হাজব্যান্ডের স্যালারি একটু কম ছিল। সে অন্যান্য ভাই বোনদের মতো অতটা আগ্রহ দেখিয়ে সব কাজে আগে আগে করতে পারতো না, যার কারণে সব কিছু থেকে আলাপ আলোচনা যেটাই হোক না কেন ওনাকে একটু পিছিয়ে রাখা হতো, বা উনি যখন সামনে যেতেন ওনাকে দেখে হয়তো কথা বন্ধ করে দিতেন। এগুলো ওনার অনেক খারাপ লাগতো। ওনার কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো। আসলে বাবা মা কিছু কিছু সময় স্বার্থের জন্য এত বেশি খারাপ হয়ে যায় যে সন্তানদের সুবিধা অসুবিধাটুকু বুঝে না। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে আসলে কেউ কিছু করে না। আমার মনে হয় বাবা মায়ের উচিত দুর্বল সন্তানের পাশে থাকা, তাকে সাপোর্ট করা, যাতে সে বুঝতে পারে যে আমার মানসিক শান্তিটা আছে, সবাই আমাকে সাপোর্ট করছে, আমাকে ভালো কিছু করতে হবে আর উন্নতি করতে হবে। আর বাবা মায়ের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আমরা যারা বাবা মা হয়েছি আমাদেরও অনেক কিছু শেখার আছে। দুর্বল সন্তানের পাশে থাকাটা অনেক দরকার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর সামনে যেহেতু ঈদ চলে এসেছে, ঈদের সময় কিন্তু আমরা প্রত্যেকেই ঘরবাড়িগুলো একটু গুছানোর জন্য চেষ্টা করি, নতুন করে সাজানোর জন্য চেষ্টা করি। অনেকে আছেন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কিনেন, আর আমরা যারা সবসময় ফার্নিচার কেনাকাটা করি না, আমাদের যা আছে আমরা কিন্তু তাই খুব সুন্দর করে ঘরে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ঘরটা কিন্তু পুরোই এলোমেলো হয়ে আছে। আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমার ঘরটাকে সুন্দর করে একটু গুছানোর জন্য। আর বিদেশ বাড়িতে একা হাতে সব কিছু করতে হয়, তো দেখা যায় একবার করে কিছুক্ষণ বসে থাকতে হয়, আবার যেয়ে সেই কাজটা করতে হয়। আর দুবাই শহরে তো প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে কাজ করা খুবই কষ্টের। আমি জানি না বাংলাদেশে এখন কীরকম গরম চলছে। আমাদের তো একটু যাওয়া কথা আছে বাংলাদেশে, আব্বা আম্মা যেহেতু আছে, ঈদ করতে না যেতে পারলেও যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, ঈদে হয়তো যেতে পারবো না। ঈদের পরে একবার যে দেখা করতে যাব। তো বুঝতে পারছি না কীরকম গরম, গরমে থাকতে পারবো কি না আল্লাহই জানে। তো যত কষ্টই হোক না কেন, বাবা মা বলে কথা, কষ্টের ভিতরেও তাদের সাথে দেখা করতে যেতে হবে। তারা যতদিন আছে দুনিয়াতে, চেষ্টা করব আমাদেরকে দেখেও আমাদের সন্তানরা শিখবে যে না, আমার নানা নানিকে বা দাদা দাদিকে আমার মা বাবা এরকম করেছে, ওরাও শিখবে আর কি। ঘর থেকেই মানুষ সব কিছু শেখে। তো এই যে ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম। আর মাঝে মধ্যে কিন্তু ঘরবাড়ি গোছানো থাকলে মনটাও ভালো থাকে। এটা হলো শান্তির জায়গা। সারাদিন যেখানেই থাকি না কেন, ঘরে যখন ফিরবো, ঘরটা যখন একটু টিপটাপ দেখা যাবে, একটু সুন্দর লাগবে, একটা সুন্দর বিছানা দেখলে একটু তখন মনটা এমনি ভালো হয়ে যাবে। মনে হবে এত সুন্দর একটা বিছানা, একটু শুয়ে পড়ি, সারাদিনের ক্লান্তিটা একদম শেষ হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবসময় কিন্তু এই ধরনের ঘরবাড়ি দেখে ওদের অভ্যস্ত, ওরা অভ্যাস হয়ে গেছে। ওরা কোনো জায়গায় গেলে কোনো নোংরা কিছু পছন্দ করে না, কোনো এলোমেলো জিনিস পছন্দ করে না। আমার সন্তান দুটোর কিন্তু সেম আমার মতো হয়েছে, আমারও কিন্তু ভালো লাগে না। আমি যতটুকু সময় পাই এই ঘর সংসারের পিছনেই কিন্তু আমার সময়টা চলে যায়। আসলে সংসারটাকেও ভালোবাসি, সংসারের মানুষদেরকেও ভালোবাসি, যার কারণে কিন্তু আমার এই ছোটোখাটো কাজগুলো কিন্তু করতেই হয়, বসে থাকতে পারি না। আর যখন দেখি যে আমার ঘর বাড়িগুলো টিপটাপ আছে, আমি কিন্তু নিজেই ঘুরে ঘুরে দেখি, আর আমার কাছে ভালো লাগে। শুধু আমার বাসার কথা বলবো না, আমি যাদের বাসায় বেড়াতে যাই প্রত্যেকের বাসা যে কোনো কিছু ভালো লাগলে সেটা আমি সুন্দর করে ছবি তুলি সেখানে দাঁড়িয়ে। সেটা আমার খুবই ভালো লাগে। বিশেষ করে অনেকে আছে সুন্দর করে শোপিস দিয়ে ঘরবাড়ি সাজিয়ে রাখে, সেগুলো কিন্তু আমার দেখতেও ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু আমি সেখানে তাদের বাসায় যে ছবিও তুলি, মাঝে মধ্যে আমি সেগুলো ভিডিও করে নিয়ে আসি। আমার ভালো লাগে। আমার নিজের বাসা যেমন আমার সাজিয়ে গুছিয়ে থাকতে ভালো লাগে, অন্যের বাসায় গেলেও কিন্তু ওরকম পরিপাটি ঘর দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। ইভেন তার প্রতি কিন্তু আমার অনেক ভালোবাসা তৈরি হয় যে না, উনি অনেক গুছানো। অনেকেই আছেন খাওয়া দাওয়া করছেন, অনেক কাপড় চোপড় পরছেন, এখানে সেখানে ঘুরছেন, কিন্তু আপনি ঘর বাড়িতে গেলে দেখবেন বসার জায়গাটা নাই। ওইরকম বাড়িঘর আমার একদম ভালো লাগে না। চাকরি বাকরি, বাচ্চা কাচ্চা সামলিয়েও কিন্তু মানুষ সুন্দর করে তার সংসারটাকে একদম গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মনের উপর। অনেকে মনে করেন আমি অনেক বেশি শিক্ষিত, আমার ঘরবাড়িগুলো আমি গোছাবো না, এগুলো একটা আয়া বোয়ার কাজ। আসলে তা না। সুন্দর একজন গৃহিণী পারে তার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আসল গৃহিণীর পরিচয় কিন্তু সেটাই। আর আমরা এখন প্রথমে যাব একটু শপিংয়ে, শপিং করে তারপরে আমরা দাওয়াতে যাব এখান থেকে। আসলে গিফট নিয়েও এখন অনেক কথাবার্তা শুনতে হয়, সবার মন রক্ষা করা আসলে সম্ভব না। যেহেতু দেশে যাওয়ার সময় কিছু নেব না বললেও অনেক কিছুই কেনাকাটা করতে হয়, আর কেনাকাটা করলে সবারই যে মন পাওয়া যাবে এমন কোনো কথা নাই। তো যাই হোক, তারপরও খালি হাতে তো আর কখনোই দেশে যাওয়া হয় না, কিছু না কিছু গিফট কিনতেই হয়।
তো আমি এখন যাব একটা মল থেকে চলে যাব দাওয়াতে। আর আজকে দাওয়াতে যাচ্ছি আমরা মাঝে মধ্যেই কিন্তু 2-3 ফ্যামিলি করে বাহিরে এরকম ডিনারটা করি, অনেক সময় সকালে নাস্তাটাও করতে যাই। তো আজকে আমাদেরকে ফখরুল ভাই আর ঋতু ভাবি আমাদেরকে রাতের ডিনারে দাওয়াত করেছে, আমরা 3 ফ্যামিলি আসছি। তো দাওয়াত খেয়ে বাসায় চলে যাব, নেহা আসে নাই, ভাবির বাচ্চারাও আসে নাই। তো আমরাই খুব মজা করছি, মাঝে মধ্যে একটু আনন্দ করারও দরকার আছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, যে যেখানে থাকেন ভালো থাকেন, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি, আল্লাহ হাফেজ।